বিয়ে 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য আবার নিয়ে আসলাম একটা বিয়ের ভিডিও ব্লগ নিয়ে। তো চলে গিয়েছিলাম কুমিল্লাতে, একটা বিয়ের দাওয়াত ছিল। এটা হচ্ছে আমার ননদের ছোট ননাসের মেয়ের বিয়ে। তো সেখানে গিয়ে আমরা অনেক বেশি এনজয় করেছি। আর আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়েই এখন একটা ছোট্টখাট্টো একটা ভিডিও ব্লগ বানাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা হচ্ছে গায়ে হলুদের দিন গিয়েছিলাম, সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছে যাই। আর দেখুন, গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছিল ছাদের মধ্যে। তো আমার বাচ্চাগুলা ওরা অনেক বেশি এনজয় করছিল, বক্সে গান বাজছিল। তো আয়ান আর হচ্ছে আনাস নাচতেছিল, সাথে ছিল আয়মানও। কিন্তু আয়মানের কেন জানি কি হয়েছে, মুড অফ করে বসেছিল। আয়ান আর হচ্ছে আনাস আয়মানকে এত ডাকছিল, উঠতেছিলই না। যাই হোক, ওইখান থেকে আমি বের হয়ে গিয়েছিলাম গরু কাটার জায়গায়। ওইখানে আন্টি বসে বসে পাহারা দিচ্ছিল, ওইখানে গরু কাটা হচ্ছিল। আর পাশে দুইটা ছাগল, আর বরের জন্য স্বাক্ষরখানায় দেওয়ার জন্য একটা ছাগল জবাই করা হয়েছিল। এটা স্পেশালি হচ্ছে কনের ছোট বোনের পালক, মানে পালা একটা ছাগল। এটা একটা ছোট্ট কাহিনী আছে, নাই বললাম। তো আমি বসে বসে সেই গরু কাটাই দেখছিলাম, আর এক পাশে দেখতেছিলাম যে বাবুর্চিরা রান্না শুরু করে দিয়েছে, আর দই পাতার জন্য দুধ হালকা ঠান্ডা করে নিচ্ছে। এরপর রাত 12টার দিকে আমাদের কনে মামুনি স্টেজে চলে আসে। আর হচ্ছে অনেকেই ছিল সাথে, সবাই শাড়ি টাড়ি পরে স্টেজে চলে আসে কিছু ফটোশ্যুট করার জন্য। এই দেখুন, কনের মামিরা কি সুন্দর সাজগোজ করেছে। কনে স্টেজে বসার পর সবাই চেয়ার নিয়ে বসেছিল, আর একে একে হচ্ছে কনেকে হলুদ দিচ্ছিল আর হচ্ছে কেক কেটে খাওয়াচ্ছিল। তো ওইখানকার কিছু মোমেন্ট আমি ভিডিও ক্যাপশন করে রাখি। এরপর হচ্ছে পরদিন সকালে মেহেদি বাটার একটা রিচুয়াল ছিল, এটা কমপ্লিট হয়েছে। তারপরে হচ্ছে গ্রামের বিয়ে তো একটু কাদামাটি রং লাগানো, তারপর হচ্ছে একটু পানি ছোড়াছড়ি হবে না, এটা তো আসলে কি বলবো, না বললেই নয়। তো এখানে সবাই হচ্ছে অনেক মজা করছিল, দেখুন পানি দিয়ে। তারপর হচ্ছে কাদার মধ্যে গড়াগড়ি পালাচ্ছিল। আমি পাশ থেকে একটুখানি ভিডিও ক্লিপস নিয়েছি, পরে দেখি যে সবাইকেই পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল। আমি পরবর্তী এখান থেকে চলে আসি। আসলে গ্রাম এলাকার বিয়ে তো এগুলো একটু না হইলেই বিয়ের যে একটা মজা সেটাই বোঝা যাইতো না। তো দেখুন সবাই কত এনজয় করছিল, আর পাশ থেকে ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে বাজি ফাটাচ্ছিল। ওগুলা দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তো এখান থেকে আমি আবার চলে আসি। এরপরে বিয়ের টাইম চলে আসে, মেয়ে তো রেডি হয়ে বসে আছে, আর বরপক্ষ চলে আসে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে কনে আর হচ্ছে বরকে একসাথে বসিয়ে পান নাকি দুধ আরও কিছু কিছু রিচুয়াল আছে, এগুলা মেনটেন করতেছিল। তো নানি দাদি এরাও ছিল সাথে, অনেক কিছুই আসলে হচ্ছিল। ওইখানে অনেক দর্শকও ছিল, সবাই বসে বসে বরকে দেখতেছিল আর হচ্ছে মেয়েকেও দেখতেছিল। মাশাআল্লাহ, আমাদের মামুনিকে তো অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে ওইখানে অনেক ভালোই লাগতেছিল, বিয়েতে অনেক মজাও হচ্ছিল। কেন জানি না ওই দিন একটা জিনিস অনেক খারাপ লাগছে, মানে ওই দিন কারেন্টই ছিল না সারাদিন, এত গরম লাগতেছিল কি বলবো। আর তারপর আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সব ভালোই হয়েছে। এরপর বিয়ের সব রিচুয়াল কমপ্লিট করার পরে হচ্ছে সন্ধ্যার একটু আগেই বর কনেকে নিয়ে চলে যায়। তো এখানেই হচ্ছে বিয়ের প্রথম পর্ব সমাপ্ত ঘটে। আর হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে যে বিয়ে বাড়িতে দাওয়াতের অনুষ্ঠানে যে খাবারের আয়োজন করা হয়েছিল, ওগুলো সব কিছু বেঁচে গিয়েছিল। তো আমি একটা একটা করে হচ্ছে ভিডিও ক্লিপস করে নিয়েছিলাম, কেন জানি না, বাট মনে হলো একটু ভিডিও করে রাখি। তো দেখুন, পোলাও, গরুর মাংস, খাসির কোরমা, মুরগির রোস্ট, আরও কী যেন পাবদা মাছ, তারপর হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা, এগুলো ছিল। আর সকালের দিকে হচ্ছে কুমিল্লার বিয়ের নিয়ম নাকি এরকম যে বিয়ের সময় হচ্ছে ছেলের বাড়ি থেকে এক ডেক ভর্তি পিঠা পাঠাতে হয়, তারপর হচ্ছে মেয়ের বাড়ি থেকে এক ডেক ভর্তি পিঠা পাঠাতে হয়। তো দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা, এখানে বিয়ান লেখা ছিল। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও ব্লগ বিয়ের। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।